রাজধানীর মিরপুর কলেজের অধ্যক্ষকে ভয়ভীতি দেখানো এবং দেখে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের বিরুদ্ধে। জামায়াতের ওই এমপির বিরুদ্ধে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগের পর চলছে তদন্ত। কলেজ নিয়ে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর অযৌক্তিক চাওয়া না মানলে তাদের হয়ে ব্যারিস্টার আরমান এই হুমকি দেন বলে অভিযোগ অধ্যক্ষের। যদিও ঘটনা নিয়ে থানায় হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এই ছবি গত 6 এপ্রিলের মিরপুর কলেজের অধ্যক্ষের কক্ষে জামায়াতের কয়েকজন নেতাকর্মী, চলছে হট্টগোল। অধ্যক্ষের অভিযোগ, তার কাছে কলেজের আয় ব্যয়ের হিসাব দেখতে জোর জবরদস্তি করেন তারা। কলেজের আয় ব্যয় ইত্যাদি ইত্যাদি তারা দেখবে। কলেজের হিসাব নিকাশ দেখার জন্য আমার তো মিনিস্ট্রি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, ডিজি অফিস আছে। এইভাবে আমি তো আমার কলেজের ইন্টারনাল বিষয়ে আপনি যেই হন না কেন, আপনার সাথে আমি তো কথা বলতে পারি না। এক পর্যায়ে আমার কলেজের সাধারণ শিক্ষার্থীরা খবর পেয়ে আমার রুমে আসে, তাদের সাথেও কিছু বাকবিতণ্ডা হয় এবং কিছু হাতাহাতি হয় এবং জামাতের লোকজন আমার রুমে কিছু ভাঙচুর করার চেষ্টা করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 40-50 মতো ছাত্রদলের ছেলেরা, আমরা সবাই সামনে যারা বসা, পিছন দিক থেকে হাতাহাতি শুরু করছে তারা অলরেডি। অধ্যক্ষের অভিযোগ, পরে এই বিষয়ে থানায় প্রতিকার চাইতে গেলে তাকে ফোন দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেখে নেয়ার হুমকি দেন এমপি ব্যারিস্টার আরমান। ফোন করে তিনি আমাকে ধমক দেন, ভয়ভীতি প্রদর্শন করেন, আমাকে তিনি দেখে নেবেন, তিনি আমার বিরুদ্ধে 5টা মামলা করবেন। তার যে বাক্য বিন্যাস, এটা অত্যন্ত রূঢ় এবং ওনার যে শব্দ চয়ন, এটা অত্যন্ত কর্কশ এবং ওনার যে আচরণ, এটা আসলে শালীন না। হিসাব নিকাশ যখন আমরা বলছি অবৈধ নিয়োগ এবং এখানে তসরুপ যে হচ্ছে, এই বিষয়টা লোকালি মানুষ বলতেছে, আমরা বলছি কতটুকু সত্যতা স্যার আরমান ভাই বলছে, আমাদের এমপি মহোদয় এটা জানতে চাইছে। অভিযোগের বিষয়ে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি এমপি আরমানের। অন্য মাধ্যমে তার কাছে বার্তা পাঠানো হলে তিনি সামনের কিছুদিন ব্যস্ত জানিয়ে কথা বলতে রাজি হননি। ঘটনা নিয়ে দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে থানায়। পুলিশ বলছে তদন্ত করছেন তারা। দুই পক্ষ থেকে একটু পাল্টাপাল্টি অভিযোগ আছে, আমরা একটু দেখতেছি আর কি। আমরা সবগুলোই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আর কি। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে মিরপুর কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন মহল। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আমি আপনাকে দেখে নিব, আপনি কিভাবে কলেজ চালান আমি দেখব। উনি শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে কথা বলবেন, আমাকে তিনি দেখে নিবেন। আমার অতীতের অনেক কিছুই উনি জানেন, তাদের কথা মতো আমাকে কলেজ চালাইতে হবে। ওই যে ধানমন্ডি থানায় আমার নামে মামলা আছে, এখানে জামাতেরই কিছু লোকজনে এটা বাইরে বিরাট একটা প্রোপাগান্ডা ছড়ায় যে এখানে অনেক কিছু হচ্ছে, দুর্নীতি হচ্ছে। আমি বললাম যে আরমান সাহেব পাঠিয়েছেন, ভালো কথা। তো বিষয়টা কি, আপনারা তো এখানে তো গভর্নিং বডির তো কেউ না, আপনারা তো আপনাদের এখানে এইভাবে আসার উদ্দেশ্যটা কি? তো তারা বলল যে আমরা প্রথমে তারা কিছু কথা বলল যে এখানে এই নিয়োগ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। তা আমি বললাম যে এটা তো নিয়োগ, এখানে কিছু হয় নাই, সব কিছু এখানে সব স্থগিত হয়ে গেছে। এটা কলেজের নিজস্ব ব্যবস্থাপনা, একটা নিয়োগের কথাবার্তা আছে, এটা আপাতত হচ্ছে না, এটা এখন এটা স্থগিত আছে গভর্নিং। তারপরে তাদের বক্তব্য হচ্ছে যে তাদেরকে কলেজের যাবতীয় হিসাব নিকাশ বুঝাইতে হবে। তো আমি একটু হাসলাম। আমি চাচ্ছিলাম, আমরা বসে এখানে দাপ্তরিক কাজে আমরা ব্যস্ত ছিলাম, এখানে তো অনেক কাজ থাকে। তো আমি ভাবছিলাম যে তারা এখান থেকে ভদ্রভাবে তারা এখান থেকে চলে যান, আমি চেয়েছিলাম। কিন্তু তারা এখানে কলেজের যাবতীয় হিসাব নিকাশ তারা দেখবে। তখন আমি বললাম যে ভাই, কলেজের হিসাব নিকাশ দেখার আপনি তো কেউ তো না, কারণ কলেজের হিসাব নিকাশ দেখবে হচ্ছে আমার গভর্নিং বডি আছে এখানে। আমাদের কলেজের গভর্নিং বডি নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষক স্বল্পতা দূর করার জন্য কয়েকটি বিষয়ে কয়েকজন শিক্ষক নিয়োগ দেওয়ার একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।
তো এখানে জামাতেরই কিছু লোকজনে এটা বাইরে বিরাট একটা মানে প্রোপাগান্ডা ছড়ায় যে এখানে অনেক কিছু হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অমুক তমুক। তো সেইটা টের পেয়ে আমরা গভর্নিং বডি আমরা বসে, এই যে আমার উনি গভর্নিং বডির একজন মেম্বার সাইফুল ইসলাম, সাইদুর রহমান, উনি গভর্নিং বডির চেয়ারম্যান। তো উনি একজন অত্যন্ত ভালো মানুষ। উনি তো মানে কোনো রকমের এই সমস্ত হেরফেরে জড়িত হবে সেটা তো প্রশ্নই আসে না। তারা নানানভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে তাদের উদ্দেশ্য, এবং তারা এখানে এসছে যে তাদের কথা মতো আমাকে কলেজ চালাইতে হবে। তখন আমি বললাম যে ভাই, ইউ আর নোবডি, আমি আপনার কথাতে আমি তো কলেজ চালাইতে পারি না, আমার অথরিটি আছে। আপনি কি অথরিটি? এই কথা। এবং তারপরে আরমান সাহেব আমার সাথে, একজন ব্যারিস্টার, একজন এমপি, মানে এই জায়গার যিনি আমি জামাতের এমপি যিনি, হ্যাঁ জি, আরমান সাহেব আমার সাথে যে ভাষায় কথা বলেছেন, যে ভাষা তিনি ব্যবহার করেছেন, তার যে শব্দ চয়ন, তার যে মানে অভিব্যক্তি, এটা এতটাই দুর্ধর্ষ এবং এতটাই অশালীন যে আমি সেটা ব্যক্ত করতে পারবো না। উনার কথা হচ্ছে যে আপনি এক নাম্বার, আপনি আমাকে বললেন না কেন? তা আমি বললাম যে স্যার, আপনি কি আমার অথরিটি? আরে মিয়া, আমি এখানকার এমপি, আপনি আমার সাথে পরামর্শ করবেন না? আমি আপনাকে দেখে নিব, আপনি কিভাবে কলেজ চালান আমি দেখব। হ্যাঁ, এইসব কথাবার্তা। আমি তো আমার সাথে 12 মিনিট, আমার সঙ্গে 12 মিনিট উনি এইভাবে কথা বলছেন। মানে ওসি সাহেবের সামনে আমি বসা। কেন মানে মামলা করতে গিয়েছেন? মামলা করতে আমি আইনের আশ্রয় আমাকে নিতে হবে কেন? উনি আমার নামে 5টা মামলা করবে, উনি আমাকে হুমকি দিচ্ছে। আরমান সাহেব আপনি মিডিয়াতে বলেছেন সরাসরি, মানে বলেছেন 5টা এটা উনি ফোন করে বলেছেন যে আমার নামে উনি 5টা মামলা দিবেন, উনি শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে কথা বলবেন, আমাকে তিনি দেখে নিবেন, আমার অতীতের অনেক কিছুই উনি জানেন। তো আমার একজন ভদ্রলোক আমার অতীতের অনেক কিছু উনি কি জানেন? আমি একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা, আমি ছাত্র জীবনে হয়তো আমি রাজনীতি করতাম। আমি এখানে নিয়োগ পেয়েছি 25 আগস্টে। জি ডেপুটেশন জি প্রায় 1 বছর আমার এখানে যাচ্ছে। আগামী জুনে আমার চাকরি প্রায় শেষ। এতদিন মানে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা ছিল না, কিংবা কোনো কিচ্ছু না। আমি আমার ইয়ে হলো যে আমি আওয়ামী বিরোধী, আমার নামে বিভিন্ন মামলা, ওই যে ধানমন্ডি থানায় আমার নামে মামলা আছে, এখনো আছে, জিডি করা আমার নামে, যে আমি সরকার বিরোধী। এখন বিষয়টা হচ্ছে যে আমার কাছে তো মনে হচ্ছে যে আমি আওয়ামী লীগের সময় যা হয়েছে ফ্যাসিস্টের আমল, এখন ক্ষমতায় আছে বিএনপি। তো এখন জামাতের একজন এমপি খামাখা, আমি একজন প্রিন্সিপাল, আমি ওনাকে বললাম যে আমি একজন গভর্নমেন্ট অফিসার, আমি একজন প্রফেসর, আমি একজন প্রিন্সিপাল, আপনি কি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন? আমি এমপি, আপনাকে আমি দেখে নিব, এই করব ওই করব। তা এখন আমি বললাম যে এমপি সাহেবের কাজটা কি স্যার? একজন এমপির কাজটা কি? একজন এমপির কাজ কি একজন প্রিন্সিপালের সাথে এইভাবে কথা বলা, ব্যবহার করা? আপনি এসব কি করতেছেন? আমি কাউকে বলতে আমি চাই নাই, কাউকে না, কিন্তু আমাকে উনি বাধ্য করছে। উনি এখানে আসার সময় আজকে একটু আগে একটা নিউজ পেয়েছি আমরা, জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক উপাচার্যের 547 দিনে 425 নিয়োগ, মানে একটা পত্রিকার হেডলাইন এটা। জি অর্থাৎ 425টি নিয়োগ দিয়েছে আর কি যিনি উপাচার্য ছিলেন তিনি। তো এটা তাদের একটা ট্রেন্ড। তো স্যার স্বাভাবিকভাবে আপনাকে হয়তো পেশা ক্রিয়েটটা তিনি করবেন স্যার। তো স্যার আমাদের রিকোয়েস্ট হলো স্যার, বিএনপি জামাত কোনো বিষয় না, প্ররোচনায় যেন কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করে। বহিরাগত এখানে প্রবেশ আমার প্রথম আপত্তি ছিল যে ভাই, আপনি তো আমার গভর্নিং বডির কেউ না, আপনি আমার কোনো অথরিটি না, আপনি আমার মিনিস্ট্রির কোনো প্রতিনিধি না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি না। তো আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনি দেখবেন তারা একটা সংবাদ সম্মেলন করেছেন, আমি দেখলাম। তো এই কথাগুলি ঠিকই আছে, কারণ তারা এখানে এসছেন, আমি একটু বিরক্ত হয়েছি। এই কথা একদমই ঠিক আছে, কারণ আমি এখানে আমার দাপ্তরিক কাজ করতেছি, তারা তো অপ্রাসঙ্গিক বিষয়ে আমার এখানে কথা বলতে আসছে, তারা আমাকে কাজ করতে দিবে না আমার। জি এখন আমরা হচ্ছে সার্বিকভাবে গতকাল যে ঘটনা ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল করব।
জামাতের লোকজনই তো আসলো, তারা এসেই কিছু মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছিল আর কি। বেলা আনুমানিক 12টা থেকে 12:30টার দিকে আমরা কলেজের বাইরে ছিলাম, দেখলাম যে 25-30 জন লোক, এদের কলেজে কখনো দেখি নাই, ওনারা কলেজের ভিতরে ঢুকতেছে আর কি। তো আমরা নিচেই ছিলাম, আমরা জানি না কী জন্য আসছে, আমরা জানি এটা কলেজ, যে কোনো লোক আসতেই পারে। তো আমরা 10-15 মিনিট পরে আমরা নিচেই ছিলাম, দেখি যে প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। তো এটা শুনে আমরা কলেজে প্রিন্সিপাল স্যারের রুমে আসি, এসে দেখি যে তারা প্রিন্সিপাল স্যারের সাথে নানান ধরনের ওনাদের নাকি এমপি সাহেব পাঠাইছে, ওনাদের মতো করে কলেজ চলতে হবে। আরমান এখানকার 14 আসনের এমপি ব্যারিস্টার আরমান আর কি। ওনারা ওই বহিরাগত লোকজন এসে তারা প্রিন্সিপাল স্যারের নানান ধরনের যখন হুমকি দামকি দিচ্ছিল, তখন সাধারণ শিক্ষার্থীরা এসে বলে যে আমাদের ক্যাম্পাসে এসে আপনারা স্যারকে এইভাবে কথা বলতে পারেন না। এক পর্যায়ে ওনারা বলে যে তোমরা বের হয়ে যাও, তোমরা কারা? তখন ওরা বলছে আমরা কলেজের শিক্ষার্থী, আপনারা আমাদের কলেজের প্রিন্সিপালকে কেন আপনারা নানান হুমকি দামকি দিচ্ছেন। এক পর্যায়ে ওরা যখন সাধারণ শিক্ষার্থীর উপর চড়া হয় এবং প্রিন্সিপাল স্যারের রুমে ভাঙচুর চালায়, তখন সাধারণ শিক্ষার্থীরা ওদের এখান থেকে প্রতিহত করে যায়। হ্যাঁ, বহিরাগত জামাতের লোকজন, আমরা শুনেছি ওনারা জামাতের লোকজন, একজন নাকি জামাতের মিরপুর থানার আমির। এটা আমিও কিছুক্ষণ আগে শুনলাম, আমাদের একজন শিক্ষার্থী সিফাত নামে নাকি এক শিক্ষার্থী, ও বাইরে ছিল জামাতের লোকজন। ওরা যখন সকালবেলা ওরা বের হয়ে যাওয়ার পরে 12:30 বের হয়ে যাওয়ার পরে ঘণ্টাখানেকের মধ্যেই তারা আবার ফোন দিয়ে বিভিন্ন এলাকা থেকে তারা লোকজন নিয়ে আসছে এবং বিভিন্ন অস্ত্র সহ তারা কলেজের পাশের রোডে এসে একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা শুনেছি তাকে নাকি তুলেও নিয়ে গেছে আর কি। এখন পর্যন্ত ওই ছেলের খোঁজ আমরা পাই নাই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমি আর আমার স্যার, আমরা প্রিন্সিপাল স্যার, আমরা দুজনে মিলে কাজ করছিলাম। আমাদের এখানে সামনে কিছু কমিটি তৈরি করতে হবে, সেগুলো নিয়ে কাজ করছিলাম। এর মধ্যে দেখলাম যে হঠাৎ করে 12 থেকে 14 জন হবে, ওনারা আসলেন, এসে এখানে বসলেন। বসে ওনারা বললেন যে স্যার জিজ্ঞেস করলেন ওনাদের পরিচয়। তখন তারা বললেন, একজন বললেন যে উনি আমাদের 14 আসনের যিনি ব্যারিস্টার আরমান স্যার আছেন, ওনার সরাসরি এজেন্ট হয়ে উনি কাজ করেছিলেন। আরেকজন বললেন উনি আমির, মিরপুর থানার উনি আমির। এই পরিচয় ওনারা দিলেন, বাকি জনরা ওনারা তেমন করে কোনো পরিচয় দেননি। এবং ওনারা সরাসরি স্যারকে কাইন্ড অফ অ্যাটাক করার মুডেই ওনারা জিজ্ঞেস করছিলেন যে আপনাদের কলেজে যে আয় ব্যয় কিছু সংক্রান্ত ঘটনা আছে যেটা আমাদের কাছে আসছে, কিছু টিচাররা ইনফর্ম করেছে, টিচার তো না, আপনাদের কলেজের ভেতর থেকে কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে, সেটা সম্পর্কে আমরা জানতে চাই। তখন স্যার শুধু এইটুকু বললেন যে এটা তো আমাদের কলেজের ইন্টারনাল ব্যাপার, এটা তো বাহির থেকে আপনারা তো আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন, আমাদের গভর্নিং বডি আছে, এখানে আমাদের কলেজের আমরা শিক্ষকরা আছি, বাহির থেকে এসে তো আপনি কোয়েশ্চেন করতে পারেন না। তখন ওনারা এই কথা বলতে বলতে ওনারা একটু উত্তেজিত হয়ে যায়, তারপর তো ঘটনা যা ঘটার ঘটে। মেইনলি কাজের ইন্টারফেয়ার না, ওনারা বলছিলেন যে যেহেতু ওনারা এই কলেজের এই এলাকার ওনারা বাসিন্দা এবং ওনারা জানতে চাচ্ছেন যেহেতু আমাদের এলাকার, সেহেতু আপনাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে আমাদের জানার অধিকার আছে। ওনারা অধিকার মানে এখানে এই করতে চাচ্ছিলেন, হ্যাঁ ওনাদের বলতে চাচ্ছিলেন যে আমাদের এখানে জানার অধিকার আছে, যেহেতু আমাদের এখানকার 14 আসন থেকে আমাদের এমপি মহোদয় আছেন, সেহেতু আমরা এখানে অধিকার নিয়ে আমরা জানতে আসছি যে কলেজ সম্পর্কে। এটা হচ্ছে ওনাদের দাবি ছিলেন। বহিরাগত কিছু লোকজন এসছিলেন, তো তাদের সাথে এখানে কলেজের কিছু সাধারণ শিক্ষার্থীদের একটু এই হাতাহাতি ঘটনা। জামাতের লোকজনই তো আসলো, তারা এসেই কিছু মানে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছিল আর কি। তাদের কথা হচ্ছে যে মানে তাদের যে একটা মানে মনোভাব, সেটা হচ্ছে যে তাদের কথা মতো চলতে হবে আর কি। তাদের এরকম একটা অ্যাটিটিউড তাদের আছে আর কি। তা আমি বললাম যে আমি তো আপনাদের কথা মতো তো আমি চলতে পারি না। তখনই আমার সাথে কিছু তর্ক হয় এবং তারা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে। তাদের এখানে একটা অন্যায়ভাবে একটা অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করা, তো আমি তো সেটা হইতে দিতে পারি না। আমি কলেজের প্রিন্সিপাল, আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই এই কথা এইভাবে প্রশ্ন করার, উত্তেজিত হওয়ার কোনো অধিকার আপনাদের তো নাই। আমার কলেজের আয় ব্যয়, তো আমার কলেজের আয় ব্যয় দেখার জন্য আমার তো এখানে গভর্নিং বডি আছে, আমার মিনিস্ট্রি আছে, আমার ডিজি অফিস আছে, আমার জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, তারা দেখবে। তো আপনারা তো আমার কাছে তো এইসব প্রশ্ন করতে পারেন না। এইগুলি হচ্ছে একেবারে অপ্রাসঙ্গিক বিষয়, যেগুলো তাদের সাথে, তাদের অধিকারের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। তারা গভর্নিং বডির কেউ না এবং তারা এখানে এই কলেজের সাথে তারা এখানে কোনোভাবেই
যুক্ত না, তারা এখানে স্রেফ বহিরাগত এবং এক ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করে।